আচ্ছা, তোমরা 31 পৃষ্ঠায় দেখো, এই যে ইয়ে দেওয়া আছে এখানে, ভার্টিক্যাল অ্যানালাইসিস দেওয়া আছে। ভার্টিক্যাল অ্যানালাইসিস, এই যে দেখো, এই যে ভার্টিক্যাল অ্যানালাইসিস, এটাকে ফোকাস করতেছি। যদি কখনো একটা ভার্টিক্যাল অ্যানালাইসিস বলে তখন দেখবে কি জানো, যে সেলস, কস্ট অফ গুডস সোল্ড এই জাতীয় আইটেম দেওয়া থাকবে। হ্যাঁ, যে ইনকাম স্টেটমেন্টের আইটেম। এখন এটা সমাধানটা কিভাবে করবে, ভার্টিক্যাল অ্যানালাইসিসের কাজ। এখানে সেলস কত লাখ টাকা আছে? 9 লাখ। তারপরে যতগুলা টাকা আছে নিচে, প্রত্যেকটা টাকাকে তুমি 9 লাখ দিয়ে ভাগ দিবা। এই যে মনে থাকবে, 9 লাখ দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, মানে পার্সেন্টেজ করতে হবে আমাকে। কারণ 9 লাখ যেটা আছে এটা সবসময় 100% থাকে, এটা মনে রাখতে হবে। প্রথম যে সেলস সেটা 100%, এই যে বাকি নিচে যতগুলো টাকা আছে সবগুলোকে তুমি 100 দিয়ে ভাগ দিয়ে 9 লাখ দিয়ে সেলস দিয়ে ভাগ দিবা, আর 100 দিয়ে গুণ দিবা। একটু ট্রাই করে দেখো তো মিলে কিনা। আচ্ছা দাঁড়ান। স্যার কথাটা কি এরকম যে সেলস এর পরে যে আইটেম গুলো আছে সবগুলারে সেলস এর টাকা দিয়ে দ্বারা ভাগ দিন, ভাগ আর 100 দ্বারা গুণ আর দিবা। 100 দিয়ে গুণ। হ্যাঁ, সেলস দ্বারা ভাগ কথা আর 100 দ্বারা গুণ। কথাটা এরকম। জি ভাইয়া, ঠিক আছে। তাহলে কি কাজটা কি করা যাবে না যাবে না? জি যাবে। আচ্ছা, যদি এটা করা যায় তাহলে আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস নিয়ে কোনো প্রশ্ন আছে? ভার্টিক্যাল অ্যানালাইসিস আসলে কি পারবো? জি ভাইয়া পারবো। এটুকুই কি, আর কোনো কাজ নাই? আর কোনো কারণ নেই। এই যে পরীক্ষাতে আসছিল দেখো, এই যে ভার্টিক্যাল অ্যানালাইসিস। এখন তোমরা কি করবা, আমি তো এটা বুঝাই দিলাম। এই 17 সালের বি নাই তোমাদের বাড়ির কাছে, কত পেজ এটা? এটা পেজ 17 নাম্বার সালের হচ্ছে বিটাই 33 পৃষ্ঠায় দেখো। 33 পৃষ্ঠা। শুধু স্যার এটুকুই কাজ, আমরা খালি আর কোনো পার্সেন্টেজ কাজ বের নেই। করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। কই দেখি একটু। এই যে দেখো, এই যে ভার্টিক্যাল অ্যানালাইসিস শুধুই। আর কোনো কাজ নেই। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে টাইম সিরিজ থেকে গেল, ভার্টিক্যাল অ্যানালাইসিস গেল, সিভিপি। এইটা হচ্ছে কস্ট ভ্যালু প্রফিট, আমরা থার্ড ইয়ারে পড়েছিলাম। বুঝছো? এখন থার্ড ইয়ারে যে আমরা পড়েছিলাম, দেখো তো এরকম দুইটা সেলস আর দুইটা প্রফিট দিয়ে আমরা করছিলাম, মনে আছে কি? যে চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস, সিএম রেশিও বা পি রেশিও, তারপরে ফিক্সড হ্যাঁ ভাইয়া। কস্ট, তারপরে বিইপি, এগুলো হ্যাঁ। সূত্র। স্যার করছিলাম মনে হয় তো, কিন্তু মনে নাই। এই যে তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই যে প্রবলেম 2 এর অঙ্কটা এখানে আছে। এই যে সব কি সূত্র ভাইয়া? হ্যাঁ, এখানে সূত্র, জাস্ট ছোট একটা সূত্র দেখো। এই যে তুমি দেখো এখানে সেলস কত আছে বলো তো? 90,000। 90,000। ইয়ার টু তে 1,30,000। এখানে 10,000 টাকা আছে লস, আর 10,000 টাকা আছে প্রফিট, তাই না? লস আর প্রফিটের পার্থক্য কত বলো তো দেখি? হ্যাঁ। 10,000 টাকা লস আর 10,000 টাকা প্রফিট, এর পার্থক্য কত টাকা হবে? কেউ বলতে পারবা? না ভাইয়া, তো কিছুই থাকে না তাহলে। 20,000 টাকা। শুধুমাত্র আমি যত টাকা 20,000 টাকা। সবসময় মনে রাখবে, ম্যাথের নিয়ম এটা। তুমি যদি লস থেকে প্রফিটে আসো তাহলে আগে লস মানে কি নেগেটিভে আসো না? হ্যাঁ। এখন আমি তোমার কাছে মনে করো 10,000 টাকা পাই, তাহলে কি তুমি ঋণ ঋণ না আমার কাছে? ঋণী। প্রথম বছরে, যে প্রথম বছরে আমি তোমার কাছে 10,000 টাকা পাই, তুমি বলো আমার ভাই আমার কাছে ঋণ আছে। পরের বছর তুমি আমার কাছে 10,000 টাকা পাও, তাহলে তুমি মানে কয় টাকা দিছো বলো তো?
10,000। ভালো করে বলো। আমি তোমার কাছে 10,000 টাকা পাই, তুমি বলতেছো ভাইয়া আমার কাছে ঋণী। পরের বছর বলতেছো আমি ভাইয়ার কাছে 10,000 টাকা পাই, তো তুমি আমাকে কয় টাকা দিছিলা সেটা বলো তো। স্যার কথাটা বুঝি না, আবার একটু বলবেন? আমিও বুঝলাম না। আমি জ্যোতির কাছে 10,000 টাকা পাই, তো জ্যোতি বলবে না যে হুম। ভাইয়ার কাছে আমার পাওনা, ভাইয়া আমার কাছে পায় 10,000 টাকা। হ্যাঁ, কত টাকা দিলে জ্যোতি বলবে আমি ভাইয়ার কাছে 10, উল্টা আবার বলবে যে না আমি আপনি আমার কাছে পান, আমি আপনার কাছে পাবো। আচ্ছা, কয় টাকা দিলে? 20,000 টাকা দিলে। 20,000 20,000। বুঝতে তাহলে পারছি। বুঝতে পারছো ব্যাপারটা। হ্যাঁ, জি। আমি জ্যোতির কাছে 2,000 টাকা পাই, কত টাকা দিলে জ্যোতি আমার কাছে 10,000 টাকা পাবো? 12,000। কত টাকা? 10,000 টাকা? হুম। 12,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ, সবসময় মনে রাখবা যে আমি জ্যোতির কাছে যা পাই আর জ্যোতি এখন আমার কাছে যা পাই, দুইটা যোগফল করলেই বের হবে কত টাকা। এই জন্য লস আর লাভ থাকলে সবসময় লস আর লাভ যোগ করলে যা হবে সেটাই পার্থক্য, মনে থাকবে। হ্যাঁ। আর এখানে সেলস আছে 1,90,000, এটাও পজিটিভ, 1,30,000 এটাও পজিটিভ, যদি দুইটা পজিটিভ বিয়োগ করলে পার্থক্য বের হবে। এখন সমাধানটার দিকে তাকায় দেখো, যে চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস, পেয়েছো? জি ভাই। চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস ইনটু 100 দিলে 50%, এটা হলো পিভি রেশিও। ফিক্সড কস্টের একটা সূত্র আছে, সেলস ইনটু পিভি রেশিও মাইনাস সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট। কারণ ফিক্সড কস্ট তোমার ইয়ার 1 বলো আর ইয়ার 2 বলো, যে কোনো একটা ইয়ারে বের করবা, তাতে উত্তর একই হবে। কেউ যদি মনে করে আমি 90,000 নিয়ে করবো, তাতেও যে উত্তর, 1,30,000 নিয়ে করবো সেই একই উত্তর হবে। এই জন্য আমি একটা নিয়ে করেছি, দুইটা নিয়ে করি, আমি 1,30,000 নিয়ে করেছি, যেখানে প্রফিটটা মাইনাস হয়েছে। আর যদি আমি 90 নিয়ে করতাম, প্রফিটটা যোগ হইতো, কারণ লস ছিল। ফিক্সড কস্ট পারলে তুমি ব্রেক ইভেন পয়েন্টও পাবা, কারণ ব্রেক ইভেন পয়েন্টের সূত্র হচ্ছে ভাই, বিপি। এখানে কি 90 নাকি আরেকটা করতে হবে, নাকি শুধু এই 1,30,000 একটা নিয়ে করলে? করলেই হবে, যেইটা নিয়ে আচ্ছা। করো উত্তর একই হবে, সেটা একটা নিলে হয়, আচ্ছা। দুইটা নেওয়া লাগে না। এরপরে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টের সূত্র হচ্ছে ফিক্সড কস্ট উপরে নিচে সিএম রেশিও। এই যে পিভি রেশিওর আরেকটা নাম কি সিএম বলো রেশিও। দেখি। হ্যাঁ, good, ঠিক আছে। তো এখন এটা জানতে চেয়েছে, রিকোয়ার ডিতে বলতেছিল যে সেলস, এই দেখো সেলস টু আর্ন প্রফিট টাকা 5,000, মানে 5,000 টাকা প্রফিট করতে হলে তোমাকে কত টাকা সেল করতে হবে। তখন আমরা একটা সূত্র শিখেছিলাম না, যে টার্গেট প্রফিট। শিখেছিলাম। জি, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট। টার্গেট তো দেওয়া আছে। ফিক্সড কস্ট প্লাস টার্গেট। টার্গেট আমার প্রফিট আমি পাই না কেন ভাইয়া? টার্গেট প্রফিট কি জি নাম্বারে, যেটা ওইটা ওই যে আর্ন এ প্রফিট অফ টাকা 40% ট্যাক্স এর 40% দাও, ইয়া 40,000। এটা তো প্রশ্নে দেওয়াই আছে যে আর্ন প্রফিট টাকা 40,000 দেওয়া আছে না, 20,000 টাকা, হ্যাঁ, জি 40,000 টাকা নাম্বারটা। দেওয়া না। ও, তাহলে হ্যাঁ, সমাধানে কি আমি 5,000 টাকা লিখছি? আচ্ছা, এটা 40,000 না টাকা ঠিক লিখে দাও। আছে, ঠিক আছে। না না, এটা 40,000 টাকা, এই যে প্রথম লাইন লেখা আছে হ্যাঁ। 40, এটা ইয়ার লিখে দাও, 40,000 টাকা লিখে দাও। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বা পিভি রেশিও, সমস্যা নেই। এরপরে যে প্রফিট কত হবে যখন তোমার সেলস হবে 2 লাখ টাকা। তার মানে এবার প্রফিট জানতে চাইছে, সেলস দেওয়া আছে, আর আগে সরি সেলস দেওয়া আছে, প্রফিট জানতে চাইছে, তাই না? সহজ সূত্র, সেলস ইনটু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। সেলস প্রশ্নে যা দিছে তাই। এফএ জিজ্ঞাসা করছে ভেরিয়েবল কস্ট কত হবে, এগুলো এক্সট্রা আমি দিয়েছি। ভেরিয়েবল কস্ট সেলস ইনটু 100% মাইনাস পিভি রেশিও। জিতে চাইছে মার্জিন অফ সেফটি কত হবে যখন প্রফিট 32,000 টাকা। এই যে মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটির সহজ সূত্র হচ্ছে প্রফিট ভাগ পিভি রেশিও। এরপর জিজ্ঞাসা করেছিল টার্গেট সেলস কত হবে যদি প্রফিট চাই 40,000 টাকা আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার পরে, হ্যাঁ। তো ট্যাক্সের পরে দিলে তখন ফিক্সড কস্টের সাথে টার্গেট প্রফিটের নিচে 1 মাইনাস ট্যাক্স, এই শব্দটা চলে আসবে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা ভাই। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ভাগ ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আসতেছি আমি, আসতেছি। তো এখন
এই যে দেখো একটা জিনিস খেয়াল করে, টার্গেট প্রফিট 40,000 টাকা ঠিকই বলেছে, বাট আফটার ট্যাক্স। আর আগেরটাও কিন্তু দেখো টার্গেট প্রফিট 40,000 ছিল, বাট ট্যাক্স কথা বলা ছিল না, যার কারণে শুধুমাত্র ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট ট্যাক্স। আর যখন ট্যাক্সের কথা বলবে তখন টার্গেট প্রফিটের নিচে তুমি আবার কষ্ট করে 1 মাইনাস ট্যাক্স লিখে দিতে হবে, মনে থাকবে? হ্যালো ভাইয়া শুনতেছি, একটু মিউট করছিলাম। আচ্ছা, সোহানা আছে নাকি? আছে, ও মনে মিউট করে রাখছে। সব জি mute ভাইয়া করে- আছি, আমার ছেলে আজকে জায়গা আছে তো ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। এবার প্রবলেম 2 যেটা 1 এর পরে 2, কিন্তু সমাধানে গিয়ে মনে হয় প্রবলেম লেখা আছে 18, এর 2 ই বানাই ঠিক করে নিই, পরে 20 লেখা আছে 3 হবে। হুম। এখন এই 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক দেখবে, এর বেশি করে দরকার নেই, এই বেশি আসবে না। ভাইয়া কোনটার কথা বললেন? হ্যাঁ বললাম এই যে প্রবলেম 2 যেটা আছে 2, হ্যাঁ। হ্যাঁ এটা কইরো, আর এই যে 3 আছে এই যে এগুলাই বিষয় করো। এখন 2 তে গিয়ে দেখো কি দেওয়া আছে, কোহিনূর কেমিক্যাল কোম্পানির যে তথ্যটা দেওয়া আছে, প্রশ্নের দিকে তাকিয়ে দেখো যে সেলস দেওয়া আছে 1,20,000 টাকা সেলস, তারপরে দেওয়া আছে মার্জিন অফ সেফটি, এমএস রেশিও, এরপরে দেওয়া আছে পিবি রেশিও, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন পরে আবার বলছে যে ইনক্রিজ অফ ফিক্সড এক্সপেন্স এন্ড সেলস প্রাইস, এই দুইটার ইনক্রিজ হওয়ার কারণে যে ইনক্রিজ অফ ফিক্সড এক্সপেন্স এন্ড সেলস প্রাইস, এটা হওয়ার কারণে চেঞ্জ হয়ে গেছে মার্জিন অফ সেফটি। এটা আগে ছিল 40, এখন হয়ে গেছে 35। তো নিশ্চয়ই কি এমন চেঞ্জ হয়েছে যার কারণে মার্জিন অফ সেফটি চেঞ্জ হয়ে গেল? আবার পিভি রেশিও চেঞ্জ হয়ে গিয়েছে। তো নতুন করে আবার একটা পাইলাম না? হ্যাঁ, হ্যাঁ। এখন এই ডাটাটাকে পরীক্ষা হলে এইভাবে সাজাবা, লিখবা প্রেজেন্ট ডাটা। খেয়াল করছো আমি কিভাবে করেছি? এই যে দেখো হ্যাঁ, প্রেজেন্ট আর নেক্সট। প্রেজেন্ট ডাটা লিখছি, তারপরে নেক্সট ইয়ার লিখতে পারো, নিউ লিখতে পারো, কোশ্চেন নেক্সট ইয়ার লিখছে তাই আমরা নেক্সট ইয়ার লিখছি। তাহলে এখন আমি নেক্সট এর তথ্য বাদ, প্রেজেন্টের কি কি দেওয়া আছে? সেলস, মার্জিন অফ সেফটি, পিভি রেশিও। প্রশ্নে তোমার কাছে চাইছি কি, বলছে প্রেজেন্ট ব্রেক ইভেন, একদম উল্লেখ করেছে যে প্রেজেন্ট করবে, নতুনটা করবেন না। প্রেজেন্ট ব্রেক ইভেন সেলস বা ব্রেক ইভেন পয়েন্ট বলতে পারে। আবার বলে কারেন্ট প্রফিট, কারেন্ট মানে কিন্তু প্রেজেন্ট প্রফিট, এই যে দেখো প্রেজেন্ট প্রফিট, দুইটাই চাইছে এতে আর বিতে। দেখো আমরা কিভাবে করেছি, প্রেজেন্ট ব্রেক ইভেন সেলস যখন লিখবা তখন সেলস এর সাথে আমি দেখিনি একটু লিখে দিচ্ছি, প্রেজেন্ট সেলস লিখবা, আবার প্রেজেন্ট এমএস রেশিও লিখবা, ঠিক আছে? প্রেজেন্ট সেলস লিখবা, প্রেজেন্ট, যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? জি ভাইয়া। আবার যখন প্রেজেন্ট প্রফিট বলবে তখনও কিন্তু আমরা এরকম লিখবো, প্রেজেন্ট সেলস ইনটু প্রেজেন্ট পিভি রেশিও ইনটু প্রেজেন্ট এমএস রেশিও, সব প্রেজেন্ট। এখন দুইটা পার্সেন্টেজ থাকলে পাশাপাশি কিভাবে চাপ দিবা বলতে পারবা? না ভাইয়া। এই পার্সেন্টেজ গুলাকে কি আমরা পয়েন্ট করতে পারি? 40% কে 0.40 লিখতে পারি? হ্যাঁ, 0.40, 0.30। দেখো তো যদি একটু টেস্ট করে দেখো তো হয় কিনা। জি ভাই, দেখতেছি। জি ভাই, আসছে। তাহলে কি পারবো না আমরা? এখন এইখান থেকে এইগুলোর সব তথ্য আমি কেটে দিচ্ছি, এখন আমার এত দরকার নাই, একটু অন্য রাস্তায় চলে যাই।
ভাই আমরাও কি এভাবে লিখে নিব আপনি যেটা করতেছেন? মানে আমি চাচ্ছি কি তোমাদের কাজটাকে শর্ট করে দিতে। এটা একটু লেখো তো, আমি যেটা লিখেছিলাম। এটা একটু লিখে নাও। এখন তোমরা কি লিখতে পারছো এটা? ভাই আর একটু ভাই আপনি শীটে যেভাবে লিখছেন এটার পরিবর্তে এটা লিখলেই হবে। এটা লিখলে আমার অনেক কষ্টটা কমে যাবে। এই জন্য গতকালকে ভাবলাম যে তোমাদের এত কষ্ট দিয়ে লাভ কি, যে তোমরা খালি মনে রাখতে পারো। উপরে যেগুলো আছে ওগুলা কাইটা দিব। কেটে দাও। ওয়ালাইকুম আসসালাম। দেখো এই যে এই কাজগুলা করলে তোমার সরাসরি যে 1,40,000 টাকা চলে আসে। বুঝতে পারছো? এটা আমি আন্ডারলাইনটা উঠিয়ে দিই। ভাই এক মিনিট মাইরেন না এটা। স্যার প্রবলেম থিয়ের তাহলে উপরে যা আছে এগুলো সব কাটে দিমু। সব কাইটা দিয়ে যে কাইটা দিয়ে নিউ সেলসটা আমার দরকার আছে, তো এই যে নিউ সেলসটা, এই জন্য আমি এরকম করে দিলাম। পারবা না? হ্যাঁ পারবো। আচ্ছা হ্যাঁ ভাই পারবো। সহজ রাস্তায় চলে যাইতেছি। পরে এখন দেখো, আগে আমার এই যে নিউ সেলস বা নেক্সট ইয়ার সেলস ছিল না, এটা আমি যখন প্রেজেন্ট সেলস ছিল, প্রেজেন্ট প্রফিট প্রেজেন্ট, আবার নতুন সেল বের করে দিচ্ছি, এখন নতুন বিপি বের করতে পারবো, আবার নতুন প্রফিটও বের করতে পারবো। আর নতুন প্রফিট যদি বের করি তাহলে কি কত টাকা নতুন প্রফিট হয়েছে দেখো তো, যে 600 টাকা। 19,600 টাকা নতুন প্রফিট হয়েছে, তাই না? এখন এই 19,600 টাকা যদি হয়ে থাকে নতুন প্রফিট, আগে প্রফিট ছিল কত টাকা? 14,000। 400 টাকা। তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে সেটা কি বের করা যাবে না, যে চেঞ্জ প্রফিট 5200 যাবে? আচ্ছা, তাহলে কি আমরা পারবো না এটা করতে? জি। আচ্ছা, এবার প্রবলেম 3 তে যাই। 3 দিকে দেখো প্রশ্নে দেওয়া আছে, একটু প্রশ্নের দিকে তাকিয়ে দেখি আমরা। প্রশ্নে দেওয়া আছে যে এই কোম্পানি এবল টু সেল, এই যে সেল, সেলের দিকে তাকিয়ে দেখো, সেল করতেছে 18 টাকা করে প্রতি পিস মাল, আর এটার ভ্যারিয়েবল কস্ট আছে তোমার 12 টাকা করে প্রতি পিস মাল, আর এটা ফিক্সড কস্ট আছে 96,000 টাকা প্রতি বছর। তাহলে কয়টা তথ্য দিছি মাত্র? 3টা। 3টা। তাহলে আমি একটা কাজ করি, সলিউশনে গিয়ে আগে 3টা তথ্য সাজাই। এই যে 3টা পেয়েছি, 18, 12, 16। জি। এখন যেই মালটা তুমি 18 টাকা বিক্রি করো, ওই মালটার ভ্যারিয়েবল কস্ট না, জাস্ট পণ্যর দাম হচ্ছে 12 টাকা। তুমি 12 টাকা দিয়ে কিনে 18 টাকা বিক্রি করো, তাহলে তুমি লাভ করো কয় টাকা প্রতি পিস মালে? 6 টাকা করে। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন, মনে রাখবা।
কন্ট্রিবিউশন কি? মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন তাহলে কি? একটা পণ্য কিনলাম, কিনে বিক্রি করলাম, এই কেনার বেচাবেচি যে লাভটুকু সেইটুকু নামই হচ্ছে সিএম। আর ওই লাভ থেকে আস্তে আস্তে দোকানের ভাড়া, ফিক্স যত খরচ আছে সবগুলো আমরা পেমেন্ট করে দিই। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এখন তোমাকে জানতে দিচ্ছে নাম্বার অফ ইউনিটস টু বি বিপি, এইটা কথা যেই কথা, আর যদি বলতো স্যার বিইপি ইউনিটস করো, একই কথা। হ্যাঁ বলো। বিপি। স্যার ওই যে কন্ট্রিবিউশন মার্জিন নিয়ে যে একটু কথা বললেন না, একটু আরেকবার রিপ্লাই করুন। কন্ট্রিবিউশন Repeat মার্জিনে করবেন, বললাম যে এই যে ভেরিয়েবল কস্ট যেটা, এটা হচ্ছে পণ্যর দাম। হুম। তুমি 3 পিসের ব্যবসা করতে, তাই না বন্যা? নাকি এখনো করো? স্যার করতাম না বললে এখনো করি না, আগে ইয়ের করতাম, মধ্যে আছে স্যার। আগে স্যার আমার করতাম। রাস্তায় আছে, এখন পর্যন্ত করিও নাই, সারিও নাই। তুমি কি চ্যানেল খুলছিলা, পেজ হ্যাঁ খুলছিলা? খুলছিলাম, আচ্ছা যাই হোক, পেজ এখন খুলছি 3 পিস কি বিক্রি করছো একটাও? স্যার। 7-8টা প্রোডাক্ট বিক্রি হয়েছে আমার। আচ্ছা, এই 3 পিস গুলো যে কিনে আনো না, ওইটাকে বলা হয়, যেই টাকাতে তুমি 3 পিস কিনো এটার দাম হচ্ছে ভেরিয়েবল কস্ট। কোত্থেকে কিনতে তুমি? স্যার প্রথম তো যে নিউ মার্কেট থেকে কিনছিলাম। আচ্ছা দেখ, নিউ মার্কেটে কত টাকা দিয়ে কিনছিলে একটা 3 পিস? স্যার এক একটা এক এক দাম, মন তো এতগুলো মনে নাই। মিনিমাম ধরে নাও একটা 300 টাকা এরকম হতে পারে। না স্যার, আমার সবগুলা 500 টাকার উপরে পড়ছে। বেচছো কত দুই করে? একটা দামও তো আর মনে নাই। 3 পিস গুলা 500 করে নিয়ে আসছিলাম, আর আচ্ছা 1 পিস গুলা কত করে আনছি মনে নাই। আচ্ছা, 3 পিস 500 টাকা দিয়ে আনছো, বিক্রি করছো কত টাকা? স্যার বিক্রি অনেক কমই করছি মনে হয়, আমার কত? খরচ অনেক বেশি আছে। 650 করে। তাহলে এখন দেখো, আমি জাস্ট সোহানা দেখো, ওর কিন্তু এই যে ভেরিয়েবল কস্ট কি লিখবে সে 500, আর বিক্রয় এখানে লিখবে 650। তাহলে এই যে এখানে 150 টাকা লাভ হইছে না, এটাই হলো সিএম। স্যার এটার মধ্যে তো আমার ইও আছে, শোনো যে আগে, গেলাম আইলাম এটার খরচ আছে প্রতিদিন। এটাই তো বলতেছি, ওইগুলো হচ্ছে যে ফিক্সড কস্ট। তুমি যে যাওয়া আসা করলা, ওইটা আসলে পণ্যের লাভ না। পণ্যর লাভকে বলা হয় ভেরিয়েবল কস্ট থেকে সেলস কস্ট, এই দুইটা যোগ করাকে পণ্যর লাভ বলা হয়। মনে থাকবে? কি স্যার? তো এখন আমি এই মালটা 12 টাকা দিয়ে কিনি, 18 টাকা বিক্রি করি, 6 টাকা লাভ হয় সারাদিন। যদি আর ফিক্সড কস্ট এরকম যে একটা মাল যদি বিক্রি করো তাও এই খরচটা হবে, না করলেও হবে। দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, হ্যাঁ, পত্রিকার বিল, হ্যাঁ, এরকম অনেক খরচ আছে যেগুলা মাল বিক্রি করার সাথে সম্পর্ক নাই, এগুলোকে সিএম বলা হয়। এখন তোমার জানতে হবে 6 টাকা করে যদি লাভ করো, কত পিস মাল বিক্রি করলে তোমার 96,000 টাকা লাভ হবে, সেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। তো 96,000কে 6 টাকা ভাগ দিচ্ছে মানে 16,000, এই 16,000 পিস লাভ মাল বিক্রি করলে তোমার লাভও হবে না, লসও হবে না, এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। মনে থাকবে, ব্রেক ইভেন, সমুচ্ছেদ বিন্দু। স্যার ইকোনমিক্সে পড়ছিলাম। আচ্ছা, এই যে এখানেও পড়তে হবে, তো সমুচ্ছেদ বিন্দু 3rd ইয়ারে পড়াইছে যারা ম্যানেজমেন্টে পড়ছে আমার কাছে। যদি তোমাদের পড়াইছিলাম মনে আছে? না ভাইয়া। আচ্ছা, এরপরে কি যদি ভাইয়া, এই অধ্যায় তো আমরা পড়ছি 9-10 মনে হয় পড়ছি না, ইন্টারে ঠিক হ্যাঁ মনে হ্যাঁ, নাই একটু ইন্টারে মনে পড়ছো, আছে। ইন্টারে হ্যাঁ হ্যাঁ। ইন্টারে অ্যাকাউন্টিং আসছিল সবার শেষে, ব্যবস্থাপনা হিসেবে বিজ্ঞান পরিচিতি অধ্যায়। এখন যদি বলে জি সেলস ভাইয়া। ভলিউম এট বিপি, মানে বিপি টাকা চায়, সেলস ভলিউম বিপি যে কথা, বিপি টাকা এক্সপোর্ট, কারণ জাস্ট যে বিপি ইউনিট যেটা বের করছি, মানে তুমি 16,000 ইউনিট সেল করলে কত টাকা বিক্রয় মূল্য হবে, এক একটা দাম তো 18 টাকা, তো তুমি 16,000 সাথে 18 টাকা গুণ দাও, গুণ দিলেই টাকাটা বের হয়ে যাবে। যে 2,88,000 টাকা বিক্রি করলে ব্রেক ইভেন হবে, তোমার কোনো লাভও হবে না, লস হবে না। তাহলে সোহানা বলো তো, কত পিস মাল বিক্রি করলে লাভ শুরু হবে? আসলে ভাইয়া আমি এতক্ষণ মনোযোগ দিয়ে শুনি না, একটু আবার আবারও বলি 16,000 তোমাকে, এর পরে আমি বলি থেকে। 16,000 পর্যন্ত কোনো লাভ নাই। স্যার 16,000 এর পরে 16,000, থেকে না? হ্যাঁ 16,000 একটা 3 পিস 16,000 যখন, শোনো 16,000 একটা 3 পিস যখন বিক্রি করবে, তখন বন্যার মাত্র 6 টাকা লাভ হবে। দুইটা বিক্রি করলে 12 টাকা, কিন্তু 16,000 পর্যন্ত কোনো লাভ নাই। এটা যদি ইউনিট বলে, আর যদি টাকা দেখতে বলো 2,88,000 টাকা পর্যন্ত কোনো লাভ নাই। এরপরে যে টাকাগুলো আছে সে প্রত্যেকটা টাকার ভিতরে লাভ আছে। লাভটা কত পার্সেন্ট? সিতে বলছে পিভি রেশিও। পিভি রেশিও মানে সিএম রেশিও, এটা মনে রাখতে হবে। পিভি রেশিও যে কথা, সিএম রেশিও একই কথা। একই কথা। সেম টাকা।
তাহলে পিবি রেশিও সিএম রেশিওতে আমরা তো জানি 6 টাকা সিএম হয়, কয় টাকায় 6 টাকা লাভ হয়? 18 টাকা। তাহলে 18/6 ইন্টু 133.33% হচ্ছে তার সিএম রেশিও। স্যার 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 এই সূত্রগুলা কি এক জায়গায় একটু লিখে দেওয়া যাবে? তুমি এক জায়গায় খাতায় কলমে কষ্ট করে লিখে নিবা, দেখে দেখে, তাহলে আরো বেশি মনে থাকবে আমি লেখার থেকে। সূত্রগুলো সব আমার খাতায় দেওয়া আছে, জি আচ্ছা। এর থেকে দেখে লেখো, তাহলে ওটা না আরো বেশি মনে থাকবে তোমার। কারণ নিজে যখন করবা তখন মনে হবে এটা আমার সৃষ্টি, নিজের সৃষ্টি মনে থাকে অনেকদিন। তাহলে এখন যে টার্গেট সেলস, এখন বলছে টার্গেট সেলস কত হবে? যদি তুমি 36,000 টাকা বিফোর ট্যাক্স বলছে, তাহলে কি ট্যাক্সের হিসাব দরকার নাই, তাহলে শুধু ফিস কস্ট প্লাস টার্গেট প্রফিট নিচে কন্ট্রিবিউশন। আবার যদি 36,000 না বলে বলে তোমার টার্গেট সেলস টাকা, এখন দেখো যে টার্গেট সেলস কিন্তু ইউনিট বলছে, যখন ইউনিট বলবে তখন কিন্তু নিচে হবে সিএম পার ইউনিট, কখনোই রেশিও লেখা যাবে না, খুব সাবধান। আর যখন বলবে টাকা তখন হবে পিবি রেশিও, এটা মনে রাখবা। ইউনিট চাইলে নিচে লিখবা সিএম পার ইউনিট, আর যদি টাকা চায় তাহলে নিচে পিবি রেশিও বা সিএম রেশিও লিখবা। আর ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট, ঠিক আছে? ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট। ফিক্সড কস্ট প্লাস টার্গেট বা সিএম রেশিও, তখন টাকা বের হবে। খেয়াল রাখবা সিএম পার ইউনিটে বের হবে ইউনিট, আর সিএম রেশিওতে ভাগ দিলে বের হবে টাকা। এফে গিয়ে বলতেছিল যে যদি তুমি 36,000 টাকা আফটার ট্যাক্স করতে চাও, যে আফটার ট্যাক্স, তাহলে তখন প্রশ্ন অবশ্যই ট্যাক্স রেট দেওয়া থাকবে, তখন সূত্র একটু চেঞ্জ হয়ে যাবে। এখন টার্গেট সেলস কি চাইছে? ইউনিট চাইছে না? ইউনিটের নিচে কিন্তু সিএম পার ইউনিট হবে, এটা মনে রাখবা। ইউনিট চাইলে নিচে হবে সিএম পার ইউনিট, আর টাকা চাইলে নিচে হবে রেশিও। টাকা এখানে রেশিও। হ্যাঁ, এখানে যেন ভুল না হয় এটা মনে রাখতে হবে সবসময়। এরপরে রেকর্ড জিতে গিয়ে যেটা চাইছে সেটা বলতেছে যে ভ্যারিয়েবল কস্ট, পণ্যের দাম বাইরে গেছে 2 টাকা, তাহলে আমার 12 টাকা থেকে 14 টাকা হবে। ফিক্স কস্ট বেড়ে গেছে 10,000 টাকা, তাহলে 96 জায়গায় 1,06,000 হবে। তাহলে যে মালটা আগে 12 টাকাতে কিনতে সেটা এখন 14 টাকা কিনে, বিক্রি কিন্তু 18 টাকাই করতেছে, তাহলে এখন লাভ হবে কয় টাকা করে? 4 টাকা করে। লাভ যদি কম হয় তাহলে মাল কি বেশি বেচা লাগে না কম বেচা লাগে সেটা বলো তো দেখি। বেশি। বেশি বেচা লাগে না? এখন জি কত স্যার। বেচা লাগবে? দেখা যাচ্ছে যে বন্যা 3 পিস কিনে নিয়ে আসছে, বলতেছে যে আমার তো দাম বেশি পড়ছে আগের থেকে, কিন্তু আমরা তো বলবো না, আমরা যেই দামে কিনছিলাম সেই দামে দিব। তো তখন কি করতে হবে? বন্যার লাভ করতে হবে, বাট কম লাভ হবে। তখন ওকে বেশি করে সেল করতে হবে যাতে এই লাভটা পুষায় নিতে পারছে। তখন কত পিস মাল? 35,500 পিস মাল সেল করতে হবে ওই 36,000 টাকা লাভের জন্য। অথচ আগে দেখো এই 36,000 টাকা লাভের জন্য কিন্তু তাকে মাত্র 22,000 পিস মাল বেচা লাগতো, কারণ তখন প্রতি মালে 6 টাকা লাভ হতো। আর এখন সেই 36,000 টাকা লাভ করতে তাকে 35,000 পিস মাল বিক্রি করা লাগে। কেন? কারণ তার সিএম কমে গেছে, এটা মনে রাখবে, সিএম কমে গেলে মাল বেশি বেচতে হয়। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই অধ্যায় থেকে আমরা আজকে কি শিখলাম? সিবিপি টা কমপ্লিট করলাম, ভার্টিক্যাল অ্যানালিসিসটা কমপ্লিট করলাম, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে আসবে প্রশ্ন, আমি আশা করব তোমরা সবাই এই অঙ্কগুলো কথা দিবা। আটকে গেছে ভাইয়া। বললাম এই অধ্যায় থেকে আমি ভার্টিক্যাল অ্যানালিসিসটা করলাম আর সিবিপি টা করলাম সলিউশন আজকে। তাহলে এই দুইটা তোমরা আবার একটু শুনবে আর ওগুলো ইয়ে করতে থাকবে। এখন আগামী ক্লাসে আমরা এমন এমন অধ্যায়গুলো করবো যেখান থেকে মাস্ট আসে, বুঝতে পারছো? ভাই এই রেকর্ডিংটা এখন দিয়ে হ্যাঁ দিন হ্যাঁ, প্লিজ। এখন এই যে আগে সেভ হোক, পরে দিয়ে দিচ্ছি। এরপরে কোন আচ্ছা আর ভাই বলো, ওরা যে ম্যাথ করছে না দুইজনে, ওদের দুইজনেরটা কি কারেক্ট হয়েছে? আমার দেখতে হবে ভাই। আমার দেখি। 13 নাম্বারটা ইয়াটা একটু কারেক্ট হয় নাই। বর্ণাটা দেখিস, আমার ওই জায়গায় একটু গুণে ভুল হয়েছিল, তাই ভুল হয়েছে। আচ্ছা আমি সমাধানটা ইয়ে করে দিব, তুমি চিন্তা করো না, আমি তোমাদের দেখাই দিব না কিভাবে করি। হ্যাঁ, তাহলে আমি এটা সেভ জি দিচ্ছি, ভাই। পরে আমি এটা আপলোড করে দিচ্ছি, তোমরা একটু একটু দেখো। আর স্যার আজকে কি অন্য কোনো সাবজেক্ট দেখাবেন আরো? দেখাবো, একটু সেভ হয়ে নেক পরে, ঠিক আছে? থাইকো, প্রয়োজনে যে ওয়েটিং রুম আমি
অনলাইন দিতেছি, তোমার ওয়েটিং রুমে বসে বসে গল্প করো। তুমি কাইতে আবার জয়েন করো যদি গল্প করার ইচ্ছা থাকে।